স্যার, আমরা দীর্ঘ কয়েক বছর আগে দেখতে পেলাম একটি অপ্রীতিকর ঘটনা হয়েছে রথযাত্রায়। সেই দিকে লক্ষ্য রেখে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে যারা যারা রথ উৎসব পালন করবে? আপনি যে কথা বললেন কুমারঘাটের সেই অপ্রীতিকর ঘটনার পর থেকে সরকার এই ব্যাপারে ভীষণ সেনসিটিভ এবং এই উৎসবে কে আনন্দমুখর করার সাথে 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 যাতে এটা নিরাপত্তার ব্যবস্থা যথাযথ হয় সেই মতো আমরা কিছু স্টেপস নিয়েছি। এবং যারা যারা এই উৎসব পালন করবেন, এই রথযাত্রা আয়োজন করবেন, তাদেরকে নিয়ে আমাদের প্রশাসনিক বৈঠক হয়ে গেছে। আমরা কিছু নির্দেশিকা দিয়েছি, যেটা যা আমরা গভর্নমেন্ট থেকে পেয়েছি। যেমন রথের হাইট 4.5 মিটারের বেশি হতে পারবে না। 4.5 মিটার হচ্ছে রথের উপরে যে পোর্শনটা রথ তার উপরে একটা তোরণ থাকে, সবকিছু মিলিয়ে হচ্ছে 4.5 মিটার। এবং রথের কাঠের তৈরি রথই গ্রহণযোগ্য, ধাতব ম্যাটেরিয়াল রথ তৈরি করা যাবে না। এবং আবেদন নেওয়া হয়েছে, আবেদনকারীদের বলা হয়েছে তাদের আবেদনে নির্দিষ্টভাবে তাদের যাত্রাপথ উল্লেখ থাকতে হবে এবং তাদের পক্ষ থেকেও যথেষ্ট সংখ্যায় ভলান্টিয়ার যাতে থাকে। এইগুলি হচ্ছে তাদের এই আয়োজক। আর আমাদের থেকে সংশ্লিষ্ট দপ্তরকে সবাইকে নিয়ে টিম বানানো হয়েছে, পর্যবেক্ষণ দল। আগে থেকেই সেই রুট, যে যাত্রাপথ, সেটা পর্যবেক্ষণ করা, প্লাস যে রথ তাদের তৈরি করবেন সেটাকে পর্যবেক্ষণ করা। এই সব সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের থেকে এনওসি আসার পরই প্রশাসনিক অনুমতি দেওয়া হবে। আর অলরেডি আমরা অনেক থেকেই পেয়ে গেছি। এখন পর্যন্ত অনেকগুলি পারমিশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তবে আজকেও কিছু আবেদন জমা পড়েছে, পর্যবেক্ষণ দল এখন আছে ফিল্ডে দেখার জন্য। কালকে 27 তারিখের মধ্যে 12টার মধ্যে পারমিশন দেওয়া শেষ, আর আবেদন দেওয়ার টাইমও আজকে শেষ হয়ে গেছে। কতটি আবেদন জমা করেছে স্যার এখন পর্যন্ত? মহকুমা জুড়ে কত, মানে কতটা রথ চলবে? একজ্যাক্ট ফিগারটা আমার একটু দেখে নিতে হবে, প্রবাবলি মহকুমা জুড়ে মহকুমা আমাদের ধর্মনগর সাব ডিভিশনে। স্যার, এর যারা মধ্যে মোস্টলি বড় বড়গুলি হচ্ছে ধর্মনগর মিউনিসিপাল এরিয়াতেই, আর কিছু আছে শনিছড়া, ওই সব জায়গাতে কিছু আছে, যুবরাজনগরে দুই একটা আছে, কদমতলা 3-4টে আছে, যেগুলি একটু বড় বড় মাপের হয়। তাদেরকে কি সময়সীমা দেওয়া হয়েছে? সময়সীমা ছিল আবেদন দিতে হবে 25 তারিখ বিকেল পর্যন্ত। আর 26 তারিখের মধ্যে আমরা ইন্সপেকশন শেষ হয়ে যাবে এবং 27 তারিখ 12টার মধ্যে আমরা সব পারমিশন দিয়ে দেবো। কালকে যে স্যার রথ হবে, রাত্রে কয়টা অবধি হবে এবং কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাদের? সময়সীমা আমাদের পারমিশন দিয়ে দেওয়া হয়, ওটার মধ্যে নির্দিষ্ট দেওয়া থাকবে। ঠিক